আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সজীব আজাদ জয় হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, এবং অনেকেই মনে করেন যে শেখ হাসিনার অবর্তমানে জয় হচ্ছেন তাদের নেতা, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন সেটাই মনে করেন। কিন্তু শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর সজীব ওয়াজেদ জয় প্রথম দাবি করেছিলেন তার মা শেখ হাসিনা আর রাজনীতি করবেন না, তিনি খুবই বিধ্বস্ত। এবং পরবর্তীতে কিছুদিন আমরা দেখলাম জয় অনেকটা আওয়ামী লীগের মুখপাত্রের ভূমিকা পালন করেছেন এবং প্রতিটা ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন আমেরিকা থেকে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম শেখ হাসিনা নিজেই সরব হয়েছেন এবং তখন আস্তে আস্তে দেখা গেল সজীব ওয়াজেদ জয় অনেকটাই নীরব হয়ে যাচ্ছেন। তো আসলেই কি তিনি নীরব হয়ে যাচ্ছেন নাকি তলে তলে কাজ করছেন? এখন আমরা যদি অ্যানালাইসিস করি বা বিভিন্ন তথ্যপাত্র দেখি, তাতে দেখব যে তিনি আসলে এখনো তলে তলে কাজের মধ্যেই আছেন। শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর যে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস, বিশেষ করে অনলাইনে এবং প্রবাসে, তাতে তিনি অনেকটাই সরব, সজীব ওয়াজেদ জয়। এখন এই যে ট্রাম্পের নির্বাচন হলো, এই নির্বাচনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কিন্তু ট্রাম্পের পক্ষেই কাজ করেছে এবং এর পেছনেও জয় ছিলেন বলে মনে করা হয়। তারপর আমরা যেটা খবরে জানি যে লবিস্ট নিউ আমেরিকায় ট্রাম্পের পক্ষে বা ট্রাম্পের সাথে একটা যোগাযোগের জন্য তারা 2.5 কোটি টাকা খরচ করে একটা ফার্মকে, লবিস্ট ফার্মকে নিয়োজিত করেছিলেন। সেটার নাম হলো ওয়াশিংটনে, সেটা লবিস্ট ফার্মটার নাম হলো স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসি, এবং এই চুক্তিটি করেন জয় তার প্রতিষ্ঠান দিয়ে, ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেশন। এখন শোনা যাচ্ছে যে ইউনূসকে একটা বেকায়দায় ফেলতে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান যেটা ডাউটি স্ট্রিট চেম্বার্স, সেটা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে প্রস্তুতি নিচ্ছে এবং এর পেছনেও জয় ও টিউলিপ আছেন বলে অনেকেই ধারণা করছেন। এছাড়াও ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সাথে জয়ের বৈঠক হতে পারে বলে শোনা যাচ্ছে। এখন তুলসী গাবার্ড এখন অনেক ক্ষমতাধর ট্রাম্প প্রশাসনের, তিনি গোয়েন্দা প্রধান এবং কয়েকদিন আগে তিনি ভারত গিয়েছিলেন এবং সেখানে গিয়েও বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন তারা উৎকণ্ঠিত বাংলাদেশের বিশেষ করে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে। এখন জয় যদি তুলসী গাবার্ডের সাথে বৈঠক করতে পারেন, নিশ্চয়ই সেখানে সংখ্যালঘু নির্যাতন এবং হাসিনা যে বৈধ সরকার, ইউনূস সাহেব জোর করে ক্ষমতায় বসছেন, জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে, এইসব বিষয় হয়তো তুলে ধরতে পারে। অর্থাৎ তথ্যপাত্র বিভিন্ন খবরাখবর বলছে জয় বসেনি, তবে টিউলিপ সিদ্দিকী কিছুটা সীমাবদ্ধতার মধ্যে আছেন। তিনি ব্রিটেনের এমপি এবং ইচ্ছা থাকলে তিনি অনেক কিছু করতে পারেন না, তার লিমিটেশন আছে। কিন্তু সেই অর্থে জয়ের লিমিটেশন সেরকম নাই। তবে তিনি ওই যে হাকডাক দিয়ে কাজ করার হয়তো তিনি পছন্দ করেন না, যার ফলে অনেকে মনে করেন যে তলে তলে তিনি অনেক কাজ করছেন এবং এটার রেজাল্ট হয়তো কিছুদিন পরে পাওয়া যেতে পারে, এবং আওয়ামী লীগের লোকজন সেরকমই মনে করে, তারা আশাবাদী। যাই হোক, রাজনীতিতে আপনি কনফার্ম করে কিছুই বলতে পারবেন না, যে কোনো সময় গণেশ উল্টে যেতে পারে, অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেটা হয়তো আশাই করা হয়নি, আবার যেটা আশা করা হয়েছে সেটা আবার ঘটে না। তো রাজনীতির মাঠ অনেকটাই অনিশ্চিত অনেক সময়। যাই হোক, আগামীতে বোঝা যাবে। তবে আওয়ামী লীগ যেহেতু বড় দল, তারা ক্যাপাবল অনেক কিছু করার জন্য, এবং সরকার সেটার জন্য ভয়ে আছে, অনেক দল ভয়ে আছে আওয়ামী লীগের, যে আওয়ামী লীগ কখন ফিরে আসে, কখন শেখ হাসিনা ফিরে আসে। তবে অনেকেই মনে করছেন আওয়ামী লীগ ফিরে আসবে, এটা ডেফিনেটলি, তবে শেখ হাসিনার আশাটা অনেকটাই অনিশ্চিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।